তখন পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে। সন্ধে হতে আর বেশি দেরি নেই। পিপুলপাতি গ্রামের বাচ্চারা বাড়ি ফিরছে। বিকাল হলেই সবাই গ্রামের পাশেই তালতলার মাঠে খেলতে যায়। হৈ হৈ করে সেখান থেকেই সবাই ফিরছে। তালতলার মাঠটা খুব বড়। সেখানে ফুটবল, ক্রিকেট আর ঘুড়ি ওড়ানোই বেশি হতো। পিপুলপাতি গ্রামের ছেলেরাই সাধারণত তালতলার ওই মাঠে খেলতে যেত, আর মেয়েরা গ্রামের মধ্যেই হাডুডু, চুকিতকিত ইত্যাদি খেলতো। কিন্তু গ্রামের একটি মেয়ে ছিল ব্যতিক্রমী। সে ছেলেদের সঙ্গেই খেলতে বেশি পছন্দ করত, একদম শিশুবেলা থেকেই। নাম পৃথা। অল্প বয়স থেকেই বেশ সাহসী আর বেপরোয়া। ছেলেদের সঙ্গে ফুটবল, ক্রিকেট ইত্যাদি সব খেলাতেই ছিল সাবলীল। কিন্তু ছেলেদের সঙ্গে এইভাবে খেলাধুলা করাটা গ্রামের মানুষজন একদমই পছন্দ করত না। গ্রামেগঞ্জে একমাত্র খুব ছোট্টবেলাতেই ছেলে মেয়েদের একসঙ্গে খেলতে দেখা যায়। মেয়েরা একটু বড় হলেই, মানে ক্লাস 5-6-এ উঠলেই হাডুডু, হিঙেদাড়ি, চুকিতকিত, বুড়ি বসন্ত ইত্যাদি খেলে থাকে। ছেলেদের সঙ্গে খেলা তো নয়ই। তাছাড়া গ্রামের মেয়েদের ফুটবল, ক্রিকেট ইত্যাদি খুব একটা খেলতেও দেখা যায় না। প্রতিদিনের মতো আজও তালতলায় খেলতে যাচ্ছে সবাই। রাস্তার ধারে গ্রামের কয়েকজন দাঁড়িয়েছিল। মেয়েটার লজ্জা শরম আর হবে না মনে হয়। দেখো, ঢিঙ্গি মেয়ে এক গাদা ছেলের সঙ্গে কেমন ড্যাং ড্যাং করে খেলতে চললো। সবই বাড়ির লোকের আস্কারা, বুঝলে? ওর বাবা মা আটকাতে পারে না। একটা ধমক দিলে সব সিধে হয়ে যাবে না? পরে বিয়ে ফিয়ে দিতে সমস্যা হবে আর কি। আজ পাশের গ্রাম মধুসূদনপুর নেতাজি স্পোর্টিং ক্লাবের সঙ্গে একটা ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছিল। উল্টো দিক থেকে মধুসূদনপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বিজলি বাবু আসছিলেন। এরা সবাই ওনার স্কুলেই পড়তো। উনি হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। এই, তুই স্বপন ঘোষের মেয়ে না? তুই তো আমার স্কুলেই পড়তিস। কি যেন নাম ছিল? পৃথা, তাই তো? হ্যাঁ। বদমাইশির জন্য তো খুব মার খেতিস। তা একদল ছেলের সঙ্গে কোথায় চললি? এই মধুসূদনপুর স্কুল মাঠে যাচ্ছি মাস্টারমশাই। ওখানে আজ ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। 11টার সময় আমাদের পিপুলপাতি স্পোর্টিং ক্লাবের সঙ্গে বলরামবাটি নবীন সংঘের ম্যাচ আছে। হ্যাঁ, আমি জানি। আমি এখন তো ওই মাঠ থেকেই বাড়ি ফিরছি। এই ক্রিকেট টুর্নামেন্টে আমিই তো সভাপতি। কিন্তু আমি তো জানি ক্রিকেট ছেলেরাই খেলে। পাড়া ঘরে মেয়েদের তো কখনো ক্রিকেট খেলতে দেখিনি। পড়াশুনো করা মেয়ে, তুই কেন এতগুলো ছেলের সঙ্গে ক্রিকেট খেলতে যাচ্ছিস? বড় তো হচ্ছিস, তো লজ্জা করে না ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে? না মাস্টারমশাই, ক্রিকেট খেলার জন্য আমার একটুও লজ্জা করে না। ক্রিকেট শুধু ছেলেরা খেলে এটা ঠিক নয়। ঝুলন গোস্বামী তো আজ বিশ্ববিখ্যাত মহিলা ক্রিকেটার। তিনিও তো পাড়া গাঁয়ে ক্রিকেট খেলেই বড় হয়েছেন। আর আপনি লেখাপড়ার কথা বলছেন মাস্টারমশাই? কই, কোথাও তো পড়িনি যে মেয়েরা ছেলেদের সঙ্গে খেলতে পারবে না। বরঞ্চ ছেলে আর মেয়েদের সাম্যের কথাই তো পড়েছি, বৈষম্য নয়। আচ্ছা, বড় হয়ে গেছিস, অনেক বড় হয়ে গেছিস। বইয়ে 2 পাতা পড়েই নিজেকে পণ্ডিত ভাবতে শুরু করে দিয়েছিস। তোর এত বড় সাহস যে আমাকে জ্ঞান দিচ্ছিস। ঠিক আছে, তোর যা খুশি করবি যা। একদিন ঠিক বুঝতে পারবি কত ধানে কত চাল। আর তোর বাবার সঙ্গে একবার দেখা হোক, আর সব বলছি। তারপর রাগে গজগজ করতে করতে বিজলিবাবু বাড়ি চলে গেলেন। এদিকে পৃথা আর সব ছেলের দল মধুসূদনপুর স্কুল মাঠের দিকে হাঁটা দিল। পৃথার বাবা স্বপন হরিহরপুরের এই গোয়েঙ্কা জুট মিলে কাজ করে। পিপুলপাতি গ্রাম থেকে হরিহরপুর 6 কিলোমিটারের রাস্তা। স্বপন সাইকেলে করেই কারখানা যাতায়াত করত। স্বপনের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যেত। সারাদিন পরিশ্রম করে এসে স্বপন বিছানায় একটু আরাম করে বসত। স্ত্রী শতাব্দী 1 কাপ চা করে এনে দিত। কিন্তু বেশিরভাগ দিনই শান্তি করে আর চা খাওয়া হতো না। স্বপনের বৃদ্ধা মা অনিমা দেবী চলে আসতো, আর ওনার আসা মানেই পৃথার নামে অভিযোগ। হ্যাঁ রে স্বপন, তোর সঙ্গে নাকি বিজলি মাস্টারের দেখা হয়েছিল। পৃথাকে নিয়ে অনেক কথা বলেছে। কই, তুই তো কিচ্ছু বলিসনি। গতকাল ও পাড়ায় পাঁচু ডাক্তারের কাছে আমি ওষুধ আনতে গিয়েছিলাম, তখনই মাস্টারের সাথে দেখা হয়েছিল।
বলল তোমার নাতনি বড্ড বেহেট হয়ে গেছে, আমাকে তো যা নয় তাই বললে। বলি লজ্জা শরমের মাথা কি খেয়ে নিয়েছে একেবারে? অমন একজন দেবতুল্য মানুষের সঙ্গে মুখে মুখে চোবড়া। ওই বয়সে আমরা বড় কারোর দিকে মুখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পেতুম নে। আর ওই দজ্জাল মেয়েটাকে দেখো, সব সময় ধিং ধিং করে যেন নিয়েচে বেড়াচ্ছে। বলি তুই কি চুপ করেই বসে থাকবি, কিচ্ছু বলবি নে? আরে ওটা নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, তুমি যতটা বলছো অতটা কিছু নয়। আর পৃথা বিজলীবাবুকে যেসব কথা বলেছে সেটা খুব খারাপ কিছু বলেনি। মাস্টারমশাই যেদিন আমাকে বলেছেন সেই দিনই আমি পৃথার সঙ্গে কথা বলেছি এই ব্যাপারে। মেয়েটা এত বড় কাণ্ড করে এলো, আর তুই বলছিস অতটা কিছু নয়? লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির একটা মান সম্মান আছে তো নাকি? বিজলি মাস্টারকে এই তল্লাটে চেনে না এমন কেউ নেই। সারা জীবনে কত ছাত্রকে মানুষ করেছে, এত বড় মানুষ উনি, সে কি তবে মিছে কথা বলছে আমায়? আমি একবারও বলিনি বিজলীবাবু মিছে কথা বলেছেন। আমিও ওনাকে যথেষ্ট সম্মান করি। আবার আমি এটাও জানি পৃথা ছোটবেলা থেকেই একটু বেশি দুরন্ত আর স্পষ্টবাদিনী হতে পারে, কিন্তু একদম মিছে কথা বলে না। মেয়ে মানেই বাইরে বেরোবে না, ছেলেদের সঙ্গে মিশবে না, খেলাধুলো করবে না, এটা ঠিক নয়। সেটাই আমাদের পৃথা বোঝাতে চেয়েছে, এই আর কি। বিশেষ করে গ্রামের মানুষেরা এটা অনেক সময় বুঝতে চায় না। মুশকিলটা এইখানে। তোর আশকারাতেই মেয়েটা উচ্ছন্নে গেল। রোজকার মতো একদিন সন্ধ্যা হওয়ার আগে পিপুলপাতি গ্রামের ছেলেরা আর পৃথা বাড়ি ফিরছিল। ছেলেদের মধ্যে রিক আর সৌম্য দল ছাড়া হয়ে একটু পিছনে আসছিল। হঠাৎ রিক পিছন থেকে চিৎকার করে বলল, এই তোরা তাড়াতাড়ি এদিকে আয়, চন্দনপুর অলস্টার ক্লাবের একটা ছেলে সৌম্যকে ধরে মারছে। সঙ্গে সঙ্গে সবাই ছুটলো পিছন দিকে, সবার আগে পৃথা। কদিন আগেই অলস্টার ক্লাবের ছেলেদের সঙ্গে ম্যাচ খেলার সময় ঝামেলা হয়েছিল। ওরা বলেছিল দেখে নেবে, সৌম্যকে একা পেয়ে মারছে নিশ্চয়ই। একটা সন্না মার্কার ছেলে সৌম্যর নাক মুখ চেপে ধরেছে। পৃথা পিছন থেকে এসে এক লাথি, সৌম্য মাটিতে ছিটকে পড়লো। পৃথা জিজ্ঞাসা করলো, তোর লাগেনি তো? না না লাগেনি। পৃথার লাথিতে ছেলেটা ছিটকে পড়েছিল। উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো পৃথার দিকে, বদলা নেবে বলে। ক্যারাটেতে প্রশিক্ষিত পৃথা সুন্দরভাবে ঘুষিটা এড়িয়ে গেল। তারপর দেখে শুনে অলস্টার ক্লাবের বাকি দুটো ছেলে দৌড় দিল, আর মার খাওয়া ছেলেটি শুয়ে পড়েছিল, ওঠার ক্ষমতাও ছিল না। তারপর পৃথা আর অন্যান্য ছেলেরা বাড়ি চলে গেল। পরদিনই মার খাওয়া অলস্টার ক্লাবের ছেলেটির মা বাবা খুঁজে খুঁজে পিপুলপাতি গ্রামে এসেছে। রাস্তাতেই স্বপনের মা অনিমা দেবীর সঙ্গে দেখা হয়েছিল। তারা পৃথার নামে অভিযোগ করেছিল। অনিমা দেবী সঙ্গে করে তাদেরকে বাড়ির ভিতরে নিয়ে এসেছে, এটা ভেবে যে পৃথার কোনো দোষ তো স্বপন একদম দেখতেই পায় না। এবার মজা বুঝুক। আপনার কেমন মেয়ে মশাই, আমার ছেলেকে এমন মার মেরেছে যে উঠতে পারেনি, গাড়ি করে বাড়ি নিয়ে যেতে হয়েছে, চোয়ালে 4টে স্টিচ করতে হয়েছে, সারা রাত ঘুমোতে পারেনি, যন্ত্রণা ঝটপট করছে। একটা মেয়ে হয়ে কি করে একটা ছেলেকে মেরে আসে? বয়সটা তো খুব ছোট নয়। এই বয়সের মেয়েরা তো সংসারের কাজকর্ম শেখে, মাঠে ঘাটে খেলে বেড়ায় নাকি? মেয়েকে সুশিক্ষা দিতে পারেন না? দেখুন, আপনাদের ছেলেটি যন্ত্রণা পাচ্ছে বলে আমরা দুঃখিত, কিন্তু আমরা মেয়েকে সুশিক্ষাই দিই। সেই জন্যই তো আপনার ছেলেকে মেরে আর একটা অন্য ছেলেকে উদ্ধার করে এনেছে। শুনেছি আপনার ছেলে আমাদের গ্রামের সৌম্য নামে এক ছেলেকে একা পেয়ে তার নাক মুখ এমনভাবে টিপে ধরেছিল যে তার দম আটকে মরে যাওয়ার উপক্রম হয়েছে। আমরা মেয়েকে শিখিয়েছি যে কেউ বিপদে পড়লে তাকে সহযোগিতা করতে হয়, ও সেটাই করেছে। এই জন্য আমরা খুব গর্বিত। আর মেয়ে মানে সংসারের কাজ করবে,
এই ধারণাটা অনেক পুরনো হয়ে গেছে। অনেক দিন আগে থেকেই এটা ভুল প্রমাণ হয়ে গেছে। আপনারা আশীর্বাদ করুন আমার মেয়েকে, ও যেন আরো নির্ভীক আর শক্তিশালিনী হয়। আর একটা ছোট্ট পরামর্শ, আপনার ছেলেকে একটু ভালো করে খাওয়ান দাওয়ান। কম বয়সী একটা মেয়ের কাছে 2-4 ঘা খেয়েই কুপোকাত হলে চলবে নাকি? ওনারা পৃথাকে আশীর্বাদ করেছিলেন কিনা কেউ জানে না, তবে স্বপনদের বাড়িতে আর এক মুহূর্তও দাঁড়াননি, সোজা রাস্তার দিকে হাঁটা লাগালেন। এদিকে অনিমা দেবী ভেবেছিলেন এক, আর হলো আর এক। ভেবেছিলেন স্বপন অপমানিত হয়ে এবার বোধহয় পৃথাকে খুব শাসন করবে, উল্টে দেখলেন ওনারাই অপমানিত হয়ে বাড়ি থেকে চলে গেলেন। আর উপরের ঘর থেকে পৃথা সবকিছু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে একটি লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প প্রতিনিয়ত উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।